আপনি যদি বলেন যে দাদা এই সময় হেলথ অর্থাৎ স্বাস্থ্যের গতি প্রকৃতি ঠিক কোন পর্যায়ে থাকবে, তাহলে আমাদের বুঝতে হবে লগ্নপতি কোথায় থাকছে। সবার প্রথম মেডিটেশন স্টার্ট করুন। ইউ হ্যাভ টু স্টার্ট মেডিটেশন ভেরি সুন। যাদের এখন আর্থিক অবস্থা ভালো নেই, যাদের আর্নিংটা কমেছে ক্রমাগত, এই সময়ে হাইক পাবেন। নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। দেখুন, আলোচনা করব 15ই ফেব্রুয়ারি থেকে 15ই মার্চ, একটা মাসের সময়কাল। এবং আপনাদের জানিয়ে রাখি, এই যে একটি ইংরেজি মাসের মধ্যবর্তী সময় থেকে আরেকটি ইংরেজি মাসের মধ্যবর্তী সময় ইউজুয়ালি আমরা আলোচনা করি, এই আলোচনাটি কিন্তু একটি বাংলা মাসকে কেন্দ্র করে হয়। আর এই সময়ে আমরা যে বাংলা মাসটিকে নিয়ে চর্চা করব বা আলোচনা করব, সেটি হচ্ছে ফাল্গুন মাস। ফাল্গুন মাসে কেমন থাকবেন আপনি, কেমন থাকবেন আপনার পরিবার, কেমন থাকবে আপনার বিভিন্ন রকম বিষয়বস্তু এবং স্পেশালি আপনার প্রফেশন, আর তার সাথে সাথে নক্ষত্র ভিত্তিক প্রেডিকশন। একটা মাস আলোচনা করব, কিন্তু খুব ডিটেলসে আলোচনা করব, যাতে আমাদের বুঝতে সুবিধা হয়, পরিকল্পনাগুলো আমরা সঠিকভাবে করতে পারি, এবং কোন বিষয়গুলোতে আমরা এগিয়ে যাব, কোন বিষয়গুলি আমরা গ্রহণ করব, আর কোন বিষয়গুলি আমরা গ্রহণ করব না, এই সম্পর্কে আমাদের যেন একটা সঠিক ধারণা থাকে। এটা আমরা একটু ভালোভাবেই কিন্তু আজকে লক্ষ্য করার চেষ্টা করব। দেখুন, প্রথমত আমি আপনাদের জানাতে চাইবো 2026 ফেব্রুয়ারি 15 থেকে মার্চ মাসের 15 মেষ রাশির সব থেকে গুরুত্বপূর্ণ একটা সময় বা সময়কাল। কারণ একাদশ ভাবে একাধিক গ্রহগত অবস্থান আমরা দেখতে পাই। একাদশ ভাব পজিটিভ একটা ভাব, বিভিন্ন রকম মান্যতা আছে একাদশ ভাব নিয়ে। ইভেন আমরা দেখেছি ইন্দ্রজিতের জন্মের সময় তার পিতা, তিনিও চেয়েছিলেন সকল গ্রহ একাদশে থাকুক, কিন্তু কোনো এক কারণবশত শনি গ্রহ তার অবস্থান পরিবর্তন করেছিলেন। ভেরি সিগনিফিকেন্ট, একাদশ পজিটিভ একটা ভাব, এবং এইভাবে গ্রহদের অবস্থান ম্যাক্সিমাম ক্ষেত্রে শুভ মনে করা হয়, শুভ ধরে নেওয়া হয়। আপনি যদি বলেন যে দাদা এই সময় হেলথ অর্থাৎ স্বাস্থ্যের গতি প্রকৃতি ঠিক কোন পর্যায়ে থাকবে, তাহলে আমাদের বুঝতে হবে লগ্নপতি কোথায় থাকছে। লগ্নপতি প্রথমে থাকছে তুঙ্গ অবস্থায় 23শে ফেব্রুয়ারি পর্যন্ত আপনার দশমী। 23শে ফেব্রুয়ারির পর লগ্নপতি একাদশে আসছেন, এবং আমরা তো আলোচনা করছি 15ই মার্চ পর্যন্ত। এই 15ই মার্চ পর্যন্ত সময়কাল কিন্তু লগ্নপতির জাতক জাতিকা, লগ্নপতি একাদশেই কিন্তু অবস্থান করবেন। এটি অত্যন্ত শুভ একটি সমন্বয় আপনাদের জন্য, যার প্রভাবে আমরা দেখতে পারবো আপনাদের স্বাস্থ্যের উন্নতির জায়গা থাকছে। তার প্রভাবে আমরা দেখতে পারবো স্বাস্থ্যজনিত বিষয়ে আপনি অনেকটা রিল্যাক্সেশন পাচ্ছেন, বিভিন্ন রকম স্বাস্থ্যজনিত সমস্যা মিটছে। তবে যাদের ট্রিটমেন্টে দেখছেন যে রিকভারি রেটটা অনেক স্লো, তারা অল্টারনেটিভ মেডিসিন ট্রাই করতে পারেন। আপনার বার্থ প্লেস থেকে, জন্মস্থান থেকে, কোথায় থাকেন ইট ইজ নট ইম্পর্টেন্ট, আপনার বার্থ প্লেস কোথায় ছিল সেই জায়গা থেকে সাউথের দিকে, ধরে নিন আপনার জন্মস্থান ছিল বাঁকুড়া, বাঁকুড়ার কোনো একটি শহরে বা কোনো একটি গ্রামে আপনার জন্ম হয়েছে, এবং আপনি পরবর্তীকালে শিফট করেছেন কলকাতায় বা ব্যাঙ্গালোর বা অন্য কোনো জেলাতে, কিন্তু বার্থ প্লেস কিন্তু বাঁকুড়ার ওই নির্দিষ্ট শহর বা গ্রামকেই ধরবো। তাহলে সেই জায়গা থেকে সাউথের দিকে ট্রিটমেন্ট করা, কিছুটা হলেও পজিটিভিটি আসতে পারে মেষের জাতক জাতিকাদের। দেখুন, মেষের মধ্যে ইদানিংকালে টেনশন নেওয়ার প্রবণতাটা কখনো বাড়ছে, কখনো কমছে। প্রেডিকশন দিতে গিয়েও আমরা কনফিউজড, কোনো মাসে দেখছি এটা কম, কোনো মাসে দেখছি এটা অনেক বেশি এলাবোরেট করছে। দেখুন, টেনশন সবার জীবনে আছে, প্রত্যেকের জীবনে চিন্তা আসবে, এবং এটি খুব স্বাভাবিক একটি ফেনোমেনন।
কিন্তু সেই চিন্তা থেকে, সেই টেনশন থেকে বেরোনোর মতো পর্যায়ক্রম আপনার জীবনচক্রে কিন্তু 100% আছে। তাহলে যাদের চিন্তা বেশি, দুশ্চিন্তা বেশি, নানা রকমের নেগেটিভ ভাইবসে আছেন এবং 7-5 রোজ ভেবে যাচ্ছেন, তাদেরকে একটা ছোট্ট কথা আমি বলতে চাই, অতিরিক্ত চিন্তায় ক্ষতিকারক। 7.5 চলছে, সো চন্দ্রকে নিয়ন্ত্রণ করতে হবে। আমি বারবার বলছি, যাদের চন্দ্র ডিস্টার্ব, যারা বারবার টেনশনের মধ্যে পড়ে যান, সবার প্রথম মেডিটেশন স্টার্ট করুন। ইউ হ্যাভ টু স্টার্ট মেডিটেশন ভেরি সুন। যত তাড়াতাড়ি সম্ভব মেডিটেশন স্টার্ট করুন। রূপোর পাত্রে জল পান করতে পারেন, এটা কিন্তু খুব বেটার একটা রেমিডিস। অনেকে করেছেন, করে ভালো ফল পেয়েছেন। এবং আরো একটি রেমিডিস আমি আপনাদের সাথে শেয়ার করব। যখন রাত্রে আমরা ঘুমাতে যাচ্ছি, এটাকে টোটকা হিসেবে ধরতে পারেন, পরামর্শ হিসেবে ধরতে পারেন। আপনি যেদিকে মাথা দিয়ে ঘুমাচ্ছেন, এবং ইউজুয়ালি আমরা সাজেশন দিই যে দক্ষিণে মাথা দিয়ে ঘুমানো উচিত। দক্ষিণে যদি পসিবল না হয়, পূর্বে মাথা দিয়ে ঘুমাতে পারেন। উত্তরে মাথা দিয়ে ঘুমানোর কথা সাধারণত আমরা বারণ করি। এবার এটা বাস্তুশাস্ত্রের একটি বিশেষ আহ পরামর্শ অনুসারে, তো যে দিকে আপনি মাথা দিচ্ছেন, মাথার ওপাশে মানে মাথার সামনে একটা পাত্রে জল রেখে দিন। এটাও কিন্তু চন্দ্র নিয়ন্ত্রণ করতে পারে। সম্ভব হলে করবেন, যদি মনে সায় না দেয় করবেন না, সিম্পল। দেখুন, এই সময়কালে আপনার ফাইন্যান্সের জায়গাটা কিন্তু বেশ টুইস্টের ভর। মাথায় রাখবেন যে ফেব্রুয়ারি 15 থেকে মার্চ মাসের 2 তারিখ পর্যন্ত ফাইন্যান্স উইল বি ভেরি 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 বেটার। আপনার অর্থনৈতিক জায়গা এই সময়কালে অনেকটা বেটার থাকবে। অর্থনৈতিক বিষয়ে আপনি অনেকটা গ্রোথ পাবেন বা অনেকটাই অপরচুনিটিস পাবেন। যাদের এখন আর্থিক অবস্থা ভালো নেই, যাদের আর্নিংটা কমেছে ক্রমাগত, এই সময়ে হাইক পাবেন। অনেক কোয়ালিটিপূর্ণ মানুষ আমি দেখেছি মেষের থেকে বিলং করেন, যোগ্যতা সম্পন্ন। তবে দেখুন, অনেক ক্ষেত্রে না যোগ্যতাকে কাজে লাগাতে পারেন না আপনি, যেটা আমার খুব কষ্ট লাগে যে এত যোগ্যতা, এত পারে, জ্যাক অফ অল ট্রেড, বাট সামহাউ মাঝে মাঝে আমি দেখেছি মাস্টার অফ নান। এটা মেষের একটা বৈশিষ্ট্য। এরা অপরকে মোটিভেট করছে, অপরকে পরামর্শ দিচ্ছে, বাট নিজের বেলায় অষ্টরম্ভা হচ্ছে না। তাহলে মাথায় রাখতে হবে যে আপনার নিজের মধ্যে এনার্জি প্রচুর, সেই এনার্জিটাকে তো নিজেও ব্যবহার করতে পারেন আপনি। সব প্ল্যানেট হরোস্কোপে ভালো হয় না। অনেকে আমাকে প্রশ্ন করেন পার্সোনাল কনসালটেশনে যে দাদা আমার কোন গ্রহ শুভ। দেখুন, মাথায় রাখতে হবে একটা গ্রহ সব ইভেন্টে শুভ হতে পারে না। এই কারণে আমি এই উত্তরটা অনেক সময় স্কিপ করি। এন্ড প্র্যাকটিক্যাল, আজকে যে গ্রহ আপনার ম্যারেজের জন্য শুভ, যে গ্রহ আপনার বিদ্যার জন্য শুভ, জরুরি জরুরি নয় সেই গ্রহে আপনার ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট করা, নাও করাতে পারে। যে গ্রহ চাকরির স্টেবিলিটির জন্য শুভ, সেই গ্রহ অনেক ক্ষেত্রে ম্যারেজ লাইফের জন্য ডিস্টার্ব হতে পারে। কারণ একদম সিম্পল ইকুয়েশন ভাবুন, একটা গ্রহ 1, 6, 10 কে কানেক্ট করেছে, সাথে একাদশ কোনো একভাবে আছে, তাহলে 1, 6 and 10 কর্মজীবনের জন্য নেগেটিভ হাউস নয়। 6th হচ্ছে চাকরির সাথে কানেক্টেড, এবং 10th ছাড়া 6 এর কোনো ভ্যালু নেই। চাকরির কম্বিনেশনে ডেভেলপমেন্ট হবে 2, 6, 10। 1 এর কানেকশন থাকতে পারে, নাও থাকতে পারে, শুধু ভাবুন 6, 10 এর কানেকশন। আবার এই 6, 10 এর কানেকশন ম্যারেজ লাইফে ডিস্টারবেন্স আসতে পারে, কারণ সপ্তমের দ্বাদশ হলো ষষ্ঠ, একাদশের দ্বাদশ হলো দশম, বন্ধুত্বটা নষ্ট হয়ে গেল, এবং 4th এর কানেকশন চলে আসলো, আরো ম্যারেজ লাইফে ডিস্টারবেন্স আসলো। তাহলে ডিপেন্ড করে যে আমার কোন গ্রহ শুভ, কোন ইভেন্টের উপরে বেস করে, এটা মাথায় রাখতে হবে। দেখুন, আমি বলে দিই, এই সময়ে ফাইন্যান্সিয়াল গ্রোথের সম্ভাবনা প্রভূত পরিমাণে আছে। আয় বাড়বে আপনাদের, যাদের এখনো পর্যন্ত আয়ের জায়গাটা স্টেবল নয়, আয় বাড়বে। সেলফ প্রফেশনে যারা আছেন, অনেকে এত সুন্দর সুন্দর সঙ্গীত জগতে থেকে বিলং করেন, মেষ রাশির মধ্যে দাঁড়িয়ে শুনতে হয় সঙ্গীত। আমি অবাক হই, মেষ রাশির মধ্যে বেশ কিছু সুপ্ত প্রতিভা থাকে। এবার দেখুন, প্রতিভা সকলে না কাজে লাগাতে পারেন, এটা এটা বেশ ইন্টারেস্টিং। সকলের জীবনচক্রে প্রতিভাগুলো কিন্তু কাজে লাগে না, এটা মাথায় রাখতে হবে। সকলের জীবনচক্রে প্রতিভাগুলো কাজে লাগতে পারে না, কাজে লাগে না। 2026 এমন একটা বছর, এবং বিশেষ করে ফেব্রুয়ারির 15 থেকে মার্চের 15, এই সময়ে আপনার যোগাযোগগুলো যেন কথা বলবে।
যোগাযোগগুলো যেন ওয়ার্কআউট করবে আপনার জীবনচক্রের জন্য। যোগাযোগগুলো কাজে লাগবে আপনার। দেখবেন মিলিয়ে নেবেন আমার কথা। যোগাযোগগুলো যেন কাজে লাগছে। এতদিন হয়তো অনেকের যোগাযোগগুলো কাজে লাগেনি। তবে আমি মনে করি যোগাযোগ আপনার কাজে লাগবে। বিভিন্ন যোগাযোগের মাধ্যমে আপনার পজিটিভিটির জায়গাটা অনেক, অনেক, অনেক বেশি তৈরি হতে পারে বা তৈরি হবে বলে আমি অন্ততপক্ষে বিশ্বাস করছি। ২০২৬ এত গুরুত্বপূর্ণ একটা সময় মার্চের ১৫ তারিখ পর্যন্ত। এই সময়ে কিন্তু আপনি দেখতে পারবেন আপনার একাদশে রবি থাকবে। সো বিভিন্ন ক্ষেত্রে আপনার অ্যাকসেপ্টেন্স বাড়বে। বিভিন্ন ক্ষেত্রে আপনার যোগ্যতা বাড়বে, অ্যাকসেপ্টেন্স বাড়বে। এর আগে আমরা অনেক ক্ষেত্রে দেখেছি আপনার অ্যাকসেপ্টেন্স কমেছে। দেখেছি তো আমরা? আপনাকে অনেকে গ্রহণ করতে পারেনি। গ্রহণ করেও যেন গ্রহণ করতে পারেনি। এটা পজিটিভ দিকে যাবে। অ্যাকসেপ্টেন্স বাড়বে, পজিটিভ ভাইবস বাড়বে। অনেকে আপনাকে কার্যত অ্যাকসেপ্ট করে নেবেন, নিতে বাধ্য হবেন আমি বলবো। এবং সরকারি চাকরির জন্য খুব ভালো একটা সময়। মেষ রাশির যে সমস্ত জাতক জাতিকাগণ সরকারি চাকরির একটা চেষ্টা প্রচেষ্টায় আছেন, সরকারি চাকরির একটা চেষ্টা প্রচেষ্টা কনস্ট্যান্টলি করছেন, তাদের পজিটিভিটির মাত্রাটা বাড়তে চলেছে। সরকার, সরকারি চাকরি, সরকারি প্রজেক্ট বা বিষয়গুলো নিয়ে যারা কাজ করে চলেছেন, কনস্ট্যান্টলি কাজ করে চলেছেন, নিরন্তর চেষ্টা করে চলেছেন, তাদের পজিটিভিটির জায়গাটা অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে বা অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হবে বলে আমি অন্তত পক্ষে মনে করছি। পজিটিভিটি বাড়বে, যেখানে বাড়বে সেখানে জোর গলায় বলবো বাড়বে, যেখানে বাড়বে না সেখানে কিন্তু পরন্তর মধ্যে থাকা ছাড়া অপশনই বা কোথায়। আমি বলে দিই, দেখুন এই সময়ে সব যে ভালো হচ্ছে তা না, কিছু কিছু জায়গা সেন্সিটিভ। রবি রাহু একসাথে, বুঝতে হবে ব্যাপারটাকে। মার্কারি রাহু একসাথে, বুঝতে হবে। তাহলে ভুল ডিসিশনও হতে পারে, তাই ডিসিশন শুড বি প্রপার। আলোচনা করুন গুরুজনের সাথে, কারণ বুধের উপরে বৃহস্পতির দৃষ্টি থাকবে, খেয়াল করে দেখুন। মিথুন থেকে বৃহস্পতির নবম দৃষ্টি থাকবে মার্কারির উপরে। একটা গাইডেন্স, একটা পরামর্শ, একটা পরামর্শের জায়গা, এগুলো কিন্তু অনেকটাই এলাবোরেট হতে পারে। একটা ভালো পরামর্শ প্রাপ্তির সম্ভাবনা, এগুলো কিন্তু ধীরে 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 এলাবোরেট হতে পারে। এটা আপনার জন্য কার্যত ভালো একটি সমন্বয় বলে আমি অন্তত পক্ষে মনে করছি। এই সময়ে যারা চাকুরিজীবী আছেন তাদের জন্য খুব ভালো একটা সময়। প্রমোশন থেকে শুরু করে অ্যাপ্রাইজাল থেকে শুরু করে এগুলো আসতে পারে। ষষ্ঠপতির একাদশস্থ অবস্থান, এটা শুভ সমন্বয়। তবে অনেকের বার্থ প্লেস থেকে দূরে কিছু হওয়ার প্রবাবিলিটি বাড়ছে। আপনার জন্মস্থান এক জায়গায়, আপনি আরেকটা জায়গায় যেতে চাইছেন। সো এই যে বার্থ প্লেস থেকে দূরে যাওয়ার একটা চিন্তা ভাবনা অনেকে করছেন, অনেকে পরিকল্পনা করে ফেলেছেন যে না বার্থ প্লেস থেকে দূরে যেতে হবে, দূরে গিয়ে কিছু ভাবতে হবে। সো তাদের এই পরিকল্পনাগুলো কিন্তু বাস্তবায়িত হতে পারে, বাস্তবায়িত হওয়ার সম্ভাবনাটা স্ট্রংলি আমি দেখতে পাচ্ছি। প্রেমের ক্ষেত্রে এই সংযোগটা বিশেষ গুরুত্বপূর্ণ। যারা রিলেশনশিপে আছেন তাদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ সময়। অনেকের এক্স রিলেশনশিপ, ভেঙে যাওয়া রিলেশনশিপ, নষ্ট হয়ে যাওয়া রিলেশনশিপ পুনরায় পজিটিভ দিকে আসতে পারে। পুনরায় পজিটিভ দিকে আসার সম্ভাবনাটা রয়েছে এবং এটা নিয়ে কিন্তু কোনো রকম ডাউট আমার অন্তত পক্ষে নেই। এক্স রিলেশনশিপ থেকে পজিটিভ ভাইবস পাবেন, কনফার্মলি পাবেন। যাদের সম্ভাবনা ছিল না এতদিন ধরে, যোগাযোগ করতে পারছিলেন না, একটা কন্ট্যাক্টলেস ভাবে পথ চলতে হচ্ছিল, একটা কন্ট্যাক্টলেস ভাবে পথ চলছিলেন, তারা নিশ্চিতভাবে পজিটিভ ভাইবস পাবেন। এই সঞ্চারে বিশেষ লাভ হবে তাদের যারা গৃহিণী কিন্তু ছোটখাটো একটা কাজ শুরু করেছেন এবং খুব স্বপ্ন দেখছেন। হ্যাঁ, স্বপ্ন পূরণের জায়গা আছে। 23শে ফেব্রুয়ারি থেকে আমি বলে দিই, 15ই ফেব্রুয়ারি থেকে 2nd মার্চ অত্যন্ত ভালো সময়। কাজে লাগান, ইনভেস্ট করুন। এই সময়টা বেছে নিন ইনভেস্ট করার জন্য। বস্ত্রের ব্যবসা, মেকআপের ব্যবসা, বিভিন্ন রকমের সেলিং এর যে ম্যাটার গুলো থাকে বর্তমান প্রজন্মে দাঁড়িয়ে ভালো চলবে। তবে 2nd মার্চের পরে আয় বাড়বে, এটুকু শিওর। কিন্তু অতিরিক্ত আয় বৃদ্ধির ফলে অনেক সময় হয় কি না যে আরো ইনভেস্ট করতে ইচ্ছা করে। এই জায়গাটা সেনসিটিভ, বিশেষ করে শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট বা এমন কোনো ইনভেস্টমেন্টের জায়গা যেখানে প্রলোভনে ইনভেস্টমেন্ট করছেন, এগুলো করা যাবে না। ইউ শুড অ্যাভয়েড দ্যাট।
এটাকে অ্যাভয়েড না করতে পারলে কিন্তু প্রবলেম চলে আসবে জীবনে। ইউ শুড অ্যাভয়েড দ্যাট। এটাকে অ্যাভয়েড করুন। অ্যাভয়েড না করলে প্রবলেম, অ্যাভয়েড না করলে জটিলতা, অ্যাভয়েড না করলে যন্ত্রণা। সো অ্যাভয়েড করতে হবে। ইউ শুড অ্যাভয়েড দ্যাট অ্যাট এনি কস্ট, অ্যাট এনি হাউ। 2026 এর ফেব্রুয়ারি মার্চ এই যে সমন্বয় বা যে সময়, এই সময় অশ্বিনীর বিশেষ লাভ। অশ্বিনী এই সময় অর্থনৈতিকভাবে লাভ পাবেন। অশ্বিনীর কিছু কিছু ক্ষেত্রে পারিবারিক জীবন বা ফ্যামিলি লাইফের ক্ষেত্রে স্টেবিলিটি আসবে। যাদের পারিবারিক জীবনটা ভালো নয়, পরিবারের সদস্যদের সাথে বন্ডিংটা ভালো জায়গায় নেই, পরিবারের সদস্যদের সাথে রিলেশনশিপটা ভালো জায়গায় নেই, বারবার সো অ্যান্ড সো রিলেশনশিপটা যেন স্টেবল হচ্ছে না, আপনার পরিবারের সদস্যরা আপনাকে যেন একটু ডমিনেট করে ফেলছে, আপনার সাথে খারাপ বিহেভিয়ার করে ফেলছে, তাদের ক্ষেত্রে বিশেষ উন্নতির ক্রম বা পর্যায়ক্রম আমরা দেখতে পারবো। 2026-এর এই সময়ে অশ্বিনীর লাভ হচ্ছে অর্থনৈতিক এবং পারিবারিক। ভরণীর চেষ্টা সার্থক হতে পারে। কিছু হঠাৎ সাকসেস প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। কিছু কিছু ক্ষেত্রে এতদিন ধরে হেরে যাচ্ছিলেন, একটা নেগেটিভ ভাইবসও চলছিল, পেয়েও যেন পাচ্ছিলেন না, এরকম ঘটনাক্রমও আপনার জীবনচক্রে চলছিল। এই যে পেয়ে পাচ্ছেন না, স্টেবল হচ্ছে না, বিভিন্ন রকম ভাবে আপস অ্যান্ড ডাউন এই জায়গাগুলো বারবার আসছিল, এই জায়গাটা কিন্তু পজিটিভ দিকে আসবে, কনফার্মলি পজিটিভ দিকে আসবে। ভরণীর কিছু প্রাপ্তির যোগ আছে, ভরণীর কিছু স্টেবিলিটির যোগ আছে। এর আগে ভরণী বেশ আর্থিক ভাগ্যটা নিয়ে ভুগেছে, সেই জায়গায় পজিটিভিটি আসবে। নক্ষত্র কৃত্তিকা, কৃত্তিকার টাইমিংটা ওভারঅল বেটার। কৃত্তিকা একটা অ্যাচিভমেন্ট করতে পারবেন বলে মনে করছি। স্পষ্ট কথা, আপনার শত্রু নয়, এটা আপনার টিআরপি, এটা আপনার স্ট্রেংথ, এটা বুঝুন। উচিত কথা খুব কম মানুষ বলে আজকাল। যারা উচিত কথা বলে তাদেরকে অনেকে পছন্দ করে না। উচিত কথা ছাড়বেন না। এটা আপনার স্ট্রেংথ, এটা আপনার শক্তি। রবি আপনাকে সেই শক্তিটা প্রোভাইড করেছেন। উই হ্যাভ টু থ্যাঙ্কফুল টু সান, যে না, আপনি রবির জাতক, সেই যোগ্যতা আপনার মধ্যে রয়েছে। নিজেকে এলাবোরেট করা, নিজেকে সকলের সামনে মেলে ধরা, উইথ ইউর ওয়ার্ডস, আপনার পাওয়ার, আপনার কথা, আপনার কাটতে কাটতে যাওয়া কথা আপনার দুর্বলতা নয়, আই মাস্ট সে, এটা আপনার শক্তি। এই কারণে দেখবেন জীবনে বহু মানুষ এসছে যাদের সাথে ঝগড়ার মাধ্যমে প্রেম হয়েছে, সম্পর্ক হয়েছে, বন্ধুত্ব হয়েছে, দোস্তি হয়েছে। কৃত্তিকার এই মাসে পড়াশোনায় উন্নতি দেখলাম। কৃত্তিকা একটু নিজের মাইন্ডটাকে স্টেবল করতে পারবেন বলে মনে করছি। কৃত্তিকার এই জায়গাটা নিশ্চিতভাবেই শুভ, এটুকু বলতে পারি। তাহলে একটা গোটা মাস ফাল্গুন মাস, ফাল্গুন মাসে ভালো কিছু হোক আপনার জীবন চক্রে, ভালোর আলোকে সেজে উঠুক জীবন, আপনার গ্রোথ হোক, আপনার পর্যায়ক্রমিক উন্নতির আশা রাখলাম। ভালো থাকুন আপনি। জয় শ্রী গণেশ।